আজ আমরা এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে এই গাড়িটাতে একটা ম্যাগনেটিক ওয়ান এনজেড কম্প্রেসার প্রতিস্থাপন করব। এটা হলো একটা টয়োটা এক্সিও গাড়ি। আপনার যদি এই ধরনের মডেল হয়, টয়োটার এলিয়ন, প্রিমিও, এক্সিও, তারপরে এসকরোলা, জি করোলা, এই ধরনের গাড়িতে আপনি এই ওয়ান এনজেড কম্প্রেসারটা ফিটিং করতে পারবেন। এই কম্প্রেসারটা লাগাইলে খুব ভালো সার্ভিস পেয়ে যাবেন। বিশেষ করে টয়োটার যে ছোট মডেলগুলো আছে, এলিয়ন, প্রিমিও, এক্সিও, নন হাইব্রিডের প্রত্যেকটা গাড়িতেই আপনারা এই ওয়ান এনজেড কম্প্রেসারটা ফিটিং করতে পারবেন। আজ আমরা এই টয়োটা এক্সিওতে এই কম্প্রেসারটা ফিটিং করে দিলাম। এখন আমরা সবকিছু লাগায় কমপ্লিট করব। কম্প্রেসার লাগানো কমপ্লিট। এখন আমরা পাইপ লাইনগুলো ওয়াশ করলাম, তারপরে কম্প্রেসারে নতুন করে অয়েল দিলাম, তারপরে এই রিকন্ডিশন কম্প্রেসারটা গাড়িতে লাগায় নতুন একটা বেল্ট লাগাই দিলাম, তারপর কন্ডেন্সার লাগাই দিলাম। এখন সব কিছু চেক আপ করে আমরা গ্যাসটা রিফিল করতেছি। আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন, আমরা যখন গাড়িতে এসির গ্যাস রিফিল করি তখন এই পানিটা কেন কন্ডেন্সারে মারি। এই পানিটা মারার কারণ হলো, যেহেতু কন্ডেন্সারটা এটা হাই প্রেশার সাইডের, যখন আমরা এই কন্ডেন্সার রেডিয়েটর পানি মেরে ঠান্ডা করে রাখি তখন গ্যাসটা তাড়াতাড়ি এটার ভিতর দিয়ে সার্কুলেশন হয়। তখন কম্প্রেসার থেকে আসা গ্যাসটাকে আপনার এই কন্ডেন্সারের ভিতর দিয়ে, যেহেতু এটা সার্কুলেশন করে, ওই ফ্যানের বাতাসে গ্যাসটাকে ঠান্ডা করার কাজ করে। যখন আপনার এই কন্ডেন্সার রেডিয়েটরে পানি মারবেন তখন অতিরিক্ত গরম গ্যাসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আপনার হাই প্রেশার সাইডটা নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু আপনার এই কন্ডেন্সার সাইডটা কিন্তু হাই প্রেশার সাইড, এই কন্ডেন্সারের কাজ হলো গরম গ্যাসটাকে ঠান্ডা করা। তো এই যখন পানি মারবেন তখন এই গরম গ্যাসটা আরো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তখন আপনার গাড়ির এসি সিস্টেমে যদি আরো বেশি গ্যাস লাগে সেটা সাথে সাথেই বোঝা যায়। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে অন্য গাড়ি ব্যবহারকারীরা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।